হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই সিম্পল এবং ইজি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি মিনি সমুচা, যেটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের স্ন্যাক্স। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা বোলে নিব 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। সাথে দিব হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়ান করে নিতে হবে, এতে করে ডোটা বেশ মসৃণ হবে। এই রকম একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা একপাশে রেখে দিব রেস্ট করার জন্য, এবং এই সময়ের মধ্যেই বাকি কাজগুলো গুছিয়ে নেব। এখানে 3টা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন একটা আলু ঘুটুনির সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা আলু এক সাইডে করে নিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ মিট মশলা। আলাদা করে সমস্ত কিছু কচলে মাখিয়ে নিতে হবে। এবারে এর স্বাদ বাড়ানোর জন্য দিব হাফ কাপ শ্রেডেড চিকেন। আপনারা চাইলে শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন। চিকেনটা আদা রসুন বাটা, লবণ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন বাকি প্রসেসটা দেখে নেব। ডোটা আরও একবার মথে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নিতে হবে। তারপর নর্মালি যেভাবে রুটি বানাই সেইভাবেই একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। দেখুন, এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবারে যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো ভর্তা নিয়ে রুটির ওপরে দিয়ে পুরো রুটির ওপর স্প্রেড করে দিতে হবে। তারপর এক পাশ থেকে ফোল্ড করে নিতে হবে, ঠিক যেমনটা আমি ভিডিওতে করে দেখিয়েছি। খুব সহজ একটা প্রসেস, আপনারা অনায়াসেই করে নিতে পারবেন। এবারে একটা নাইফের সাহায্যে সামনের পাশটা একটু কেটে নিতে হবে। তারপর আবার ট্রায়াঙ্গেল শেপে পুরো রুটিটা কেটে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। এবারে অন্য একটা বাটিতে নিব 1/3 কাপ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ বেকিং পাউডার। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা খুব একটা ঘন হবে না। দেখুন, এই ধরনের কনসিস্টেন্সির একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। এবারে একটা করে মিনি সমুচা নিয়ে বেটারের মধ্যে ডিপ করে নিয়ে গরম করা তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। চুলাতে মিডিয়াম হিটে একটা প্যানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখেই ধীরে ধীরে সমুচাগুলো ভাজতে হবে। একটা পাশ যখন লাইট একটা কালার চলে আসবে তখন ফ্লিপ করে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে।
দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তুলে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকে খুবই সহজ কিন্তু মজাদার এবং লোভনীয় রেসিপি মিনি সমুচা। অনেক সময় ভাজাভুজি খেতে মন চাইলে বাইরে থেকে কিনে না এনে সহজেই বাসাতে এই ধরনের হাইজেনিক রেসিপি তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। আর এটা বাইরের খাবার থেকে অনেক অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত বটে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।